চেন্নাই সুপার কিংস তাদের ইতিহাসে প্রথমবারের মতো আজকের ম্যাচে কলকাতার বিরুদ্ধে এইরকম একটা বাজে পারফরমেন্স করলো, যেখানে চেন্নাই সুপার কিংস এর আগে মুম্বাইতে এসে একটা 97 রানের ইনিংস এবং একটা 87 রানের ইনিংস খেলেছিল। যেই দুটা ইনিংস চেন্নাই সুপার কিংসের তাদের আইপিএলের ইতিহাসে সবথেকে লোয়েস্ট স্কোর ছিল, কিন্তু আজকের এই ম্যাচের পরে তাদের তৃতীয় সবথেকে লোয়েস্ট স্কোর যেটা চেন্নাইয়ের হতে চলছে। এমনকি তাদের মাঠে মানে চিপক ক্রিকেট স্টেডিয়াম যে রয়েছে চেন্নাইয়ের, তাদের ঘরের মাঠে সবথেকে লোয়েস্ট স্কোর এই আজকের 103 রান। বন্ধুরা, আমরা দেখেছি কলকাতা এর আগের দিনও খুব ইন্টেনশনালি খেললেও 4 রানে ম্যাচ হেরে গিয়েছিল। 234 রান করেছিল 240 রানের টার্গেটে নেমে। আজকেও সিএসকের বিরুদ্ধে যেভাবে তারা বোলিং করেছে এবং খেলা শেষ হতে হতে ম্যাচ অলরেডি জিতে যাবে সিএসকের বিরুদ্ধে কলকাতা, এতে বোঝা যাচ্ছে যে সিএসকের টিম এবছর সেরকম একটা ভালো পারফরমেন্সে নেই, কারণ তারা অলরেডি আজকের ম্যাচ নিয়ে 6 নাম্বার ম্যাচ, যেখানে একটা ম্যাচ জিতেছে এবং এই ম্যাচ অবশ্যই হারবে। এই ম্যাচ হারা নিয়ে তাদের 5 ম্যাচ হারা। মহেন্দ্র সিং ধোনির টিম কিংবা সিএসকের ম্যানেজমেন্টরা কী যে চিন্তাভাবনা করে প্লেয়ারদেরকে মাঠে নামাচ্ছে সেটা বোঝা মুশকিল। এত খারাপ পারফরমেন্স চেন্নাইয়ের আগের কোনোবারও সিজনেও এরকম ছিল না, যেটা 2025-এর সিজনে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, চেন্নাইয়ের এই ধরনের পরিস্থিতি, চেন্নাইয়ের এত ডাউনফল কেন? তোমার কি মনে হচ্ছে চেন্নাই প্লেয়ার কিনতে সমস্যা করেছিল? সেটা একটু কমেন্ট করো।